অর্ধেক প্রায় কাটিয়েই ফেললাম, যেন তেন প্রকারে করে, আর অর্ধেক কাটাতে হবে। থরহরি কম্পতে চলছি। যাই হোক, আগের দিন বলে গিয়েছিলাম অম্বুবাচী নিয়ে কিছু বলবো না ফোন করবেন? ফোন? আচ্ছা, ফোন থাকলে নেব। তার মধ্যে না না, আপনারা থাকুন। আমাদের এই অনুষ্ঠানটা না ওরকম শুধুমাত্র ফোনের অনুষ্ঠান নয়, ডেফিনেটলি আপনারা ফোন করেন, আমাদের লাইভ অনুষ্ঠান। এই আমরা এখানে যখন থাকি বসে না, দাদা যখন গেট থেকে ঢোকে তখন থেকে প্রশ্ন স্টার্ট হয় আমাদের এখানে, অফ দ্য ক্যামেরা কোয়েশ্চেন স্টার্ট হয়, তারপর তো নয় অন দ্য ক্যামেরা হচ্ছেই। ওটা বলতেই হবে দাদা, নাহলে হবে না। হ্যাঁ, ফোন কি আছে? আপাতত নেই। আচ্ছা, আপাতত নেই। হ্যাঁ, তাহলে তো মোটামুটিভাবে বর্ষার বাড়ি বর্ষণের সময় চলে এসছে। আদ্রা নক্ষত্রে রবিদেব গমন করবেন আগামী পরশুদিন থেকে। দ্বীপ্রহর থেকে প্রথম পাদে থাকবেন 25 তারিখ সন্ধ্যাবেলা অবধি। সেই সময় মূলত এই অম্বুবাচী বিষয়টি আমরা পালন করে থাকি। অম্বু অর্থে জল, বাচী অর্থে বর্ষণ। মূলত আগের দিনই বলছিলাম, প্রকৃতিকে আমরা যেহেতু মা বলি, এই সময়ে মূলত আমাদের এই ভূখণ্ডে, ভারতীয় উপমহাদেশে যে বর্ষার আরম্ভটা হয় মূলত সমগ্র দেশব্যাপী, সেই সময়কালটাকে ধরেই এই অম্বুবাচী করা। আর এর একটা আলাদা মান্যতা অবশ্যই তন্ত্রমতে আছে। সেখানে দেবীর এই সময়টাকে ইয়ারলি পিরিয়ডিক্যাল সাইকেল হিসেবে ধরা হয়। একটা কথা দিদি মাঝে মধ্যেই আমার মনে হয় আর কি, ভাবি আমি, যে আমার বাড়ির মা, বউ কিংবা মেয়েরা যারা প্রাপ্তবয়স্ক হয়েছেন, যাদের প্রতিনিয়ত শারীরিক নর্মাল বিজ্ঞানগত নিয়মেই তাদের শরীরে তারা রজস্বলা হয়েছেন, তারা কিংবা তাদের কথা মতো বাড়ির অন্য পুরুষরাও, আধুনিক যুগে তো মানুষ কম, যখন তাদের ওই সময়কালে, ওই পিরিয়ডিক্যাল সাইকেলের সময়, যখন তাদের মাসিক আবদ্ধটা চলে, সেই আর্তবের সময়, রজস্বলার সময়, যে সেফটি সিকিউরিটি এখন বিজ্ঞান দ্বারা যতটা পারা যায় আবিষ্কৃত হয়েছে, সেই স্যানিটারি ন্যাপকিন যখনই কেউ কোনো ওষুধের দোকানে মূলত কিনতে যান, পুরুষ মহিলা নির্বিশেষে, আমাদের সাধারণভাবে আমাদের অ্যাটিটিউড এবং প্রত্যেকটা দোকানদারের অ্যাটিটিউড এরকম থাকে যেন আমরা RDX চাইতে গেছি। তারা ভালো করে ওটাকে খবরের কাগজে মোড়েন, খবরের কাগজ তাদের এক্সট্রা পয়সা দিয়ে বোধহয় কিনতে হয় ওই স্যানিটারি ন্যাপকিনকে মোড়ার জন্য, এবং তারপরে যদি কালো প্লাস্টিক থাকে তার মধ্যে করে দেন। আমাদের বোধহয় আমরা শিক্ষিত হতে চলেছি, ক্রমাগত শিক্ষিত হচ্ছি, অশিক্ষার মান নামছে, কিন্তু যেটা নামছে না সেটা হচ্ছে কুশিক্ষার মান, কিন্তু আমাদের নামছে না। আমরা শিক্ষিত হচ্ছি বলছি, অশিক্ষিত থেকে আমরা শিক্ষিত পথে চলেছি। প্রতিনিয়ত সরকার বাহাদুর চেষ্টা করছেন দেশের, রাজ্যের সর্বত্র সামগ্রিকভাবে। সর্বশিক্ষা মিশনের দ্বারা সাক্ষরতা অভিযান হয়েছিল, তারপরে শিক্ষিত হওয়ার পথে আমরা এগিয়ে চলেছি। রোজ রোজ আমরা অশিক্ষা থেকে শিক্ষার পথে আসছি, কিন্তু শিক্ষিত হই আর অশিক্ষিত হই আমাদের কুশিক্ষা কিন্তু যাচ্ছে না। এই যে অম্বুবাচীর যে বিষয়টা তন্ত্রমতে, সেই সময় যেহেতু নীল পর্বতে মা সতীর যোনিযুগল পড়েছিল, সেই হিসাবে অম্বুবাচীতে এই নীল পর্বতে কামাখ্যায়, আসামে, এই সময় একটি বিশেষ রীতি অনুযায়ী তন্ত্রোক্ত মতে এই বিশেষ কটা দিন পালন হয়। পালন হয় মানে এই নয়, সকলেই জানি আমরা, সকলেই বুঝি, সকলেই মানি যে আমাদের দেশে বর্ষণের শুরু হবে কি হবে না পরের প্রশ্ন। প্রকৃতিমা বাড়িধাতার দ্বারা সিক্ত হবেন, সেটাই অ্যাকচুয়ালি অম্বুবাচী। কিন্তু তন্ত্রোক্ত মতে যেহেতু কামাখ্যাকে যোনিপীঠ বলা হয়, যেখান থেকে সমগ্র বিশ্বের উৎপত্তি,
কারণ প্রোডাকশন নারীরাই করে। যার ফলে এই স্পেসিফিক আদ্রা নক্ষত্রের প্রথম পাদে সূর্যদেব যখন থাকেন তখন ওই নীল পর্বতে অম্বুবাচীটি পালন হয়। কিন্তু সেই পালনটি এই সময়ে সকলেই আমরা জানি, কিন্তু কামাখ্যার মন্দিরের দরজাই কদিন বন্ধ থাকে। এবছর 26 তারিখ সকাল 6টা থেকে খুলবে, তার আগে খুলবে না, যদিও 25 তারিখ সন্ধ্যের দিকে অম্বুবাচীর সমাপন হবে। তথাপি পরের দিন পুরো স্নান টান করিয়ে পূজা অর্চনাদির পর সর্বজন সম্মুখে আবার দেবী দর্শন কিংবা পূজন বা প্রসাদ বিতরণের জন্য মূল দ্বার খুলবে মন্দিরের। এই কদিন এই যে বাৎসরিকভাবে মায়ের যে রজস্বলা হন মা ভগবতী, এই সময় প্র্যাকটিক্যালি তিনিও কিন্তু, এটা তন্ত্রের মত, সেই সময় মা ভগবতীও নিজেও কিন্তু মেডিটেশনে থাকেন। সুতরাং এই সময় তন্ত্রমতে বলে ডাইরেক্টলি কোনো রকম দেবী পূজন নিষিদ্ধ, কেবলমাত্র নর্মাল পূজন, তাদের ভোগ নিবেদন সেইটুকুনি চলতে থাকে। এবার যদি এই 3.5 দিনে কোনো দেবী পূজন নিষিদ্ধ হয়, তাহলে আপনারা আপনাদের উন্নতির স্বার্থে, আপনাদের ডিজায়ার ফুলফিলমেন্টের জন্য, তাহলে মায়ের কাছে এই 3.5 দিনে কি পুজো অর্চনা করে চাইছেন, এটা আমার মাথায় ঢোকে না কখনো। আরেকটা যদি খুব সাধারণভাবে আমরা একদম আমাদের ব্যক্তিগত জীবনচর্চায় একটা ভাবনা ভাবি, যে আমাদের পরিবারে যারা নারীরা আছেন, সে মা রূপে, স্ত্রী রূপে কিংবা সন্তান, কন্যা সন্তান রূপে, যাদের এই মাসিক রজস্বলাটা হয়ে গেছে বয়স অনুযায়ী, যখন এই সময়টা তাদের প্রত্যেক মাসে, যখন এই পিরিয়ডটা তাদেরও চলে, এই সাইকেলটা তাদেরও চলে, সাধারণভাবে আধুনিক যুগে বিজ্ঞানের হাত ধরে তারা যাবতীয় কর্ম করার চেষ্টা করেন। তথাপি প্রত্যেকটি নারীর মন এবং শরীরে, আমার থেকে বেটার দিদি বলতে পারবেন নিজে একজন নারী বলে, ওই 3-4 দিন রজস্বলা চলা অবস্থায় তাদের শারীরিক এবং মানসিক কিন্তু একটা কেমিক্যাল লোচা চলতে থাকে তাদের শরীরে, যেটায় তাদের মন এবং শারীরিক ক্ষেত্রে যে সুঠাম ভাবটা বাদবাকি কদিন থাকে সারা মাসের, সেটা কিন্তু নষ্ট হয়। তখন তারা স্বাভাবিকভাবে মন এবং শরীরে কিন্তু একটু নুব্জ হয়ে থাকেন, মানে একটু উইক হয়ে থাকেন, এটাই স্বাভাবিক। তা তখন আপনি প্রচুর বাজার করে বা প্রচুর জামাকাপড় দিয়ে আপনার বাড়ির বউকে বা মাকে বা কন্যা সন্তানকে বলবেন যে এই এক্সট্রা কাজগুলো সেই সময় করে দিতে তাদের, না করা উচিত? বোধহয় উচিত না, তাই না? তাহলে মা ভগবতীর যদি ইয়ারলি সাইকেলের এই 3.5 দিবস আদ্রা নক্ষত্রের প্রথম পাদে রবিদেব প্রবেশ করলে ইয়ারলি সাইকেল মা ভগবতীর চলে, যে সময় তিনি নিজে মেডিটেট অবস্থায় থাকেন, তার কাছে আমরা কি ডিজায়ার ফুলফিলমেন্টের জন্য চাহিদা করছি, না করা উচিত? অ্যাকচুয়ালি তন্ত্র বলে, যারা তন্ত্রমতে দীক্ষিত, যারা তন্ত্রের সাধনা করেন, সেটাই তাদের লাইন অফ সাধনা, এই 3.5 দিন তারা গুরু বর্ণিত, গুরু প্রদর্শিত দিশায় মা ভগবতীর কেবলমাত্র সাধনা করবে, নিজেদের আত্মিক, মানসিক, শারীরিক উন্নতির স্বার্থে। এটা তন্ত্রের কথা। এবার বাদবাকিটা সামগ্রিকভাবে ব্যালেন্স শিটের ডেটা আপনাদের সামনে দিয়ে দিলাম। ব্যালেন্স শিটটা আপনারা নিজেরা শান্ত মতো চোখ খোলা যদি হন, তাহলে ব্যালেন্স শিটটা নিজেরা তৈরি করে নিন। তাহলে আশা করি ব্যাপারটার মধ্যে একটা ক্ল্যারিটি আপনাদের চলে আসবে।